না। এখন খালি তুমি আল্লাহ আল্লাহ করো কবে তোমার বাপ মরে। তোমার বাপ মরলেই তো এই সিন্ধুক তুমি পায়া যাবা, সব গুপ্তধন তোমার হবে। এই আরে আব্বা যতই খারাপ হোক তার মৃত্যু কামনা আমি করতে পারি? আমি তার ছেলে না? আইসে আমার বাপের পোলা। তোমার বাপ কি তোমার ছেলে বলে গণ্য করে? এমন বাপ থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। হয়েছে, মেলা রাত হয়েছে, ওটা খাবার দাও, আমি হাত মুখ দিয়ে আসতেছি। আসো, খাবার রেডি আছে। তুমি মরে যাওয়ার আগে কেন কয়ে গেল না আমি কই রেখে গেছো সিন্ধুকে? না কয়ে বললা কিছুর জন্য? এই আব্বাস ভাই, তুমি কেমন পোলা? তোমার কাছে তোমার বাপের দাফন কাফন আগে নাকি তোমার সিন্ধুকের চাবি আগে? তুই চুপ কর। আমার বাপ আমার সর্বনাশ করে দিয়ে গেছে, আরো কথা কয়, চুপ থাক। ওগো শোনো না, পুরো ঘরে সব তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোথাও সিন্ধুকের চাবিটা নাই। আরে আব্বা, আয় আব্বা, তুমি একটা গায়েবী আওয়াজ দিয়ে পাও চাবিটা কই রাখছো? কও একবার, কও একবার। আব্বাস ভাই, চাবি আমার কাছে। তোর কাছে মানে? আব্বা কার কাছে চাবি দিয়ে গেছে? শিয়ালের কাছে মুরগি পরকা দিছে। চাবিটা চাবিটা তাড়াতাড়ি। না, এই সিন্ধুকের চাবি আমি তোমার দিতে পারবো না। চাচা মারা যাওয়ার আগে আমার এই চাবিটা দিয়ে গেছে, আর বইলা গেছে গ্রামের লোকজন নিয়ে তোমার সাথে নিয়ে যেন আমি সিন্ধুকের তালা না খুলি। কাল সকালে আর সিন্ধুক নিয়ে করি। এই খোল, তাড়াতাড়ি খোল, খোল, দাঁড়ানো চিঠির জন্য। চাচা আমাকে চাচা বলছিল সিন্ধুকের ভিতরে কি সম্পদ আছে, সিন্ধুকের ভিতরে বাক্সটা পাইছি। এখন আপনারা সবাই যখন আছেন আমি খুলতেছি কি আছে ভিতরে। হ্যাঁ, খোলো খোলো। কাপড়ের কাপড়, সাদা কাপড় দেখতেছি। কাগজ কিসের? মনে হয় এটা চিঠি, এর মধ্যে লেখা আছে গুপ্তধন কই আছে। কি চিঠি? পড়ো না। বাবা আব্বাস, আমি তোকে জন্ম দিয়েছি সত্য, কিন্তু তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারিনি। তোর ধন সম্পদের প্রতি খুব লোভ লালসা, তাই না? একবার কি ভেবে দেখেছিস বাবা, মানুষের বড় সম্পদ হলো এই কাফনের কাপড়। যেটা ছাড়া মানুষের সঙ্গে আর কিছুই যায় না। আমি আমার এই সম্পদটাই এতদিন সিন্ধুকে আটকে রেখেছিলাম। একবার ভেবে দেখ, আমি যেমন আজ যে পথে চলে গিয়েছি, একদিন এই পথে তোকেও যেতে হবে। আমরা সবাই একই পথের পথিক। সঙ্গে যাবে শুধু এই এক টুকরা সাদা কাপড়। আর নেক কাজ। ধন সম্পদ কোনোদিন কারো সঙ্গে যায় না। রাজা বাদশাহ ধনী গরিব সবাইকেই এক টুকরা সাদা কাপড় নিয়েই যেতে হয়। তাই এত বাহাদুরি করে আর কি লাভ? আশা রাখি এরপর থেকে তুই ধন সম্পত্তির লোভ লালসা ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর অনুগত্য লাভ করবি।
আমি শুধু বেঁচে থাকতে দেখতে চেয়েছিলাম তুই মানুষের মতো মানুষ হয়েছিস, কিন্তু বেঁচে থাকতে সেই ইচ্ছা আমার পূরণ হলো না। আশা করি আমার মৃত্যুর পরে তুই বুঝতে পারবি। আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা। ইতি, তোর পিতা। আমারে মাফ করে দাও আম্মা। আমি বুঝি নাই, আমি কত কষ্ট দিদি রে। আর আমার কত আমি আর অনেক টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু করবো না আব্বা।